নমস্কার। আজকের আলোচনাটা পাওলো কোয়েলহোর সেই বিখ্যাত বই দি অ্যালকেমিস্টকে নিয়ে। হ্যাঁ, দি অ্যালকেমিস্ট দারুণ একটা বই। আমরা এর কিছু বিশেষ অংশ নিয়ে কথা বলবো। মানে এর ভেতরের ভাবনাগুলো, বার্তাগুলো একটু বোঝার চেষ্টা করব। ঠিক, এর অনেকগুলো দিক আছে আলোচনার মতো। এই বইয়ের গল্পটা তো মূলত এক রাখাল বালককে নিয়ে, তার স্বপ্ন, তার যাত্রা। স্যান্টিয়াগো, তাই না? হ্যাঁ, স্যান্টিয়াগো। তো আমরা মূলত দেখব ওই পার্সোনাল লিজেন্ড বা জীবনের আসল ডাকের ধারণাটা, আর ওই যে গুপ্তধন খোঁজার ব্যাপারটা, ওটার মানে কি। গুপ্তধন, সেটা কি শুধুই সোনাদানা নাকি অন্য কিছু? সেটাই। আর বইটার ওই বিখ্যাত কথাটা তো আছেই। কোনটা? যে মহাবিশ্ব সাহায্য করে। হ্যাঁ, যখন তুমি সত্যি মন থেকে কিছু চাও, তখন নাকি পুরো মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য মানে ষড়যন্ত্র করে। হ্যাঁ, খুব শক্তিশালী একটা ভাবনা। তো এই ভাবনাটা নিয়েই শুরু হচ্ছে স্যান্টিয়াগোর গল্প। স্পেনের এক সাধারণ রাখাল ছেলে। যে প্রায় রাতেই স্বপ্ন দেখে মিশরের পিরামিডের কাছে গুপ্তধন। ঠিক, একই স্বপ্ন বারবার, আর এই স্বপ্নটাই তাকে এমনভাবে নাড়া দেয় যে সে তার চেনা জীবন, তার ভেড়ার পাল সব ছেড়ে বেরিয়ে পড়ে। একটা স্বপ্নের পেছনে ভাবা যায়। হ্যাঁ, শুধু ওই স্বপ্নের টানে একটা অনিশ্চিত যাত্রা। এখন প্রশ্ন হল, এটা কি নিছক পাগলামি, নাকি এর পেছনে আরো গভীর কিছু আছে? এখানেই তো গল্পের মজাটা। মানে বইটা যেভাবে দেখায়, এই স্বপ্নটা শুধু স্বপ্ন নয়। একটা ইশারা। হ্যাঁ, অনেকটা তাই। জীবনের একটা সংকেত, বা বলা যেতে পারে সান্তিয়াগোর ভেতরের যে বদলটা আসবে তার শুরু। আচ্ছা। আমরা দেখব যে এই যাত্রাটা তাকে কিভাবে বদলে দেয়, আর হয়তো আমাদের নিজেদের জীবন নিয়েও কিছু ভাবতে শেখায়। তো সান্তিয়াগো বেরিয়ে পড়ল। পথে দেখা হলো কয়জনের সাথে। হ্যাঁ, নানা অকম চরিত্র। যেমন ধরুন সেই বৃদ্ধ রাজা, যিনি তাকে পার্সোনাল লেজেন্ডের কথা বললেন। মেলকিসেডেক, তিনি বোঝালেন যে প্রত্যেকের জীবনেই একটা পথ থাকে। মহাবিশ্বের ইশারা চেনার কথাও তো তিনিই বলেন। ঠিক। আবার এক জিপসি মহিলা ছিলেন, যিনি স্বপ্নের মানে বললেন। আর ওই ইমরেজ লোকটা, যে অ্যালকেমি শিখতে চাইছিল। হ্যাঁ, তিনিও ছিলেন। এই সব দেখা হওয়া, কথা হওয়া, এগুলো তাকে তার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করল, তাই না? একদম। এই পার্সোনাল লেজেন্ড বা ব্যক্তিগত লক্ষ্যের ধারণাটা কিন্তু খুব জরুরি। বইটা তো এটাই বলে, এটা শুধু সান্তিয়াগো গল্প নয়। মানে সবার জন্যই প্রযোজ্য। হ্যাঁ, অনেকটা সেরকম, যে প্রত্যেকেরই জীবনে একটা আসল উদ্দেশ্য আছে, সেটা খুঁজে নেওয়াই কাজ। আর এই যে নানা মানুষের সাথে দেখা হওয়া, এগুলো যেন নিছক ঘটনা নয়। যেন রাস্তা দেখিয়ে দেওয়া। হ্যাঁ, যেন মহাবিশ্বই তাকে পথ দেখাচ্ছে, একটার পর একটা ধাপ। কিন্তু পথটা তো সহজ ছিল না একদমই। না, মোটেই না। শুরুতেই তো বিরাট ধাক্কা খেল মরক্কোর তানজিয়ারে, তাই না? হ্যাঁ, এক চোর তার সব টাকা নিয়ে পালিয়ে গেল। একেবারে সব, যা জমিয়েছিল। তখন তো তার মনে হয়েছিল, ধুরছেই, কি লাভ হলো, এসে বাড়ি ফিরে যাই। ভেড়া চড়ানোই ভালো ছিল, এরকম একটা ভাবনা। ঠিক। আর এই মুহূর্তগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বইয়ের ভাবনা অনুযায়ী এই যে বাধা, এই যে হার, এগুলো আসলে ব্যর্থতা নয়। ব্যর্থতা নয় তাহলে কি? এগুলো পরীক্ষা, এক ধরনের পরীক্ষা, যা তাকে তার লক্ষ্যের প্রতি আরও কমিটেড করে তোলে, ভেতর থেকে শক্ত করে। আচ্ছা। এটা তো শুধু গল্পের সান্তিয়াগোর জন্য নয়, আমাদের জীবনেও তো এমন হয়, তাই না? হ্যাঁ, হয়তো পরীক্ষায় ফেল করা, বা ধরুন ব্যবসায় ক্ষতি, বা কোনো সম্পর্ক ভেঙে যাওয়া, এগুলোকে যদি শুধু হার হিসেবে না দেখি, তাহলে এগুলো শেখার সুযোগ, নিজেকে বদলানোর সুযোগ। সান্তিয়াগোর ওই নিঃস্ব হয়ে যাওয়াটা ছিল তার প্রথম বড় পরীক্ষা। ঠিক। কিন্তু সে তো দমে যায়নি। না। এরপর সে একটা কাঁচের দোকানে কাজ নিল, মরুভূমির ধারে। হ্যাঁ, মরুদ্যানে। এখন মনে হতে পারে তার স্বপ্ন তো গুপ্তধন খোঁজা, পিরামিডে যাওয়া। সেখানে এই কাঁচের দোকানে কাজ করার কি মানে? এখানেই তো আর একটা দারুণ ব্যাপার আছে। বইটা যেন বলতে চায়, যে কোনো কাজ তার যতই ছোট বা সাধারণ মনে হোক, যদি মন দিয়ে করা হয়। হ্যাঁ, যদি নিষ্ঠা থাকে, মনোযোগ থাকে, তাহলে সেটাও ওই বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার একটা ধাপ হয়ে উঠতে পারে। আচ্ছা। ওই দোকানে কাজ করার সময়ে সান্তিয়াগো শুধু কাজ করেনি, সে দোকানটাকে আরও ভালো করার নতুন নতুন বুদ্ধি বের করেছিল। নিজের ভেতরের ক্ষমতাকে কাজে লাগিয়েছিল। একদম। এই অভিজ্ঞতা তাকে ধৈর্য ধরতে শিখিয়েছে, লেগে থাকতে শিখিয়েছে, আর বর্তমানে মন দিতে শিখিয়েছে। বড় স্বপ্নের পথে চলতে গেলে এখন যা করছি সেটাও তো মন দিয়ে করতে হবে। ঠিক।
ওই দোকানের অভিজ্ঞতাটা তাকে আরও পরিণত করেছিল তাহলে। অবশ্যই তার যাত্রাকে আরও সমৃদ্ধ করেছিল। আচ্ছা, কাঁচের দোকানে বেশ কিছুদিন কাজ করার পর সে আবার মরুভূমির পথে রওনা দিল। হ্যাঁ, যথেষ্ট টাকা জমিয়ে। আর ওই মরুভূমিতেই তার দেখা হলো অ্যালকেমিস্টের সাথে। সে কিংবদন্তি চরিত্র। খুবই জ্ঞানী আর একটু রহস্যময়ও বটে। তিনিই তো সান্তিয়াগোকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দিলেন। হ্যাঁ, অ্যালকেমিস্টের শিক্ষাগুলোই তো বইটার একেবারে কেন্দ্রে। তিনি বোঝালেন আসল অ্যালকেমি শুধু লোহাকে সোনায় বদলানো নয়। তাহলে জীবনের আসল অ্যালকেমি হল নিজেকে চেনা, নিজের ভেতরের সত্তাকে বিকশিত করা। ভেতরের সত্তা? হ্যাঁ, বইয়ের ভাষায় সবচেয়ে দামি গুপ্তধনটা বাইরে কোথাও নেই, সেটা আসলে নিজের হৃদয়ের গভীরে। হৃদয়ের গভীরে? হ্যাঁ, অ্যালকেমিস্ট শেখান কিভাবে হৃদয়ের কথা শুনতে হয়, মহাবিশ্বের ইশারা বুঝতে হয়। এটাই তো বইয়ের অন্যতম শক্তিশালী বার্তা, তাই না? হ্যাঁ, ঠিক। বাইরের সম্পদ বা স্বীকৃতির চেয়ে ভেতরের উপলব্ধিটা বড়। আত্ম-উপলব্ধি, নিজের শক্তিকে জাগানো, সেটাই আসল গুপ্তধন। বাহ! তো অ্যালকেমিস্টের থেকে শিক্ষা নিয়ে আরও অনেক বাধা পেরিয়ে সান্তিয়াগো শেষ পর্যন্ত পৌঁছল তার স্বপ্নে দেখা সেই জায়গায়। মিশরের পিরামিডের কাছে। কিন্তু সেখানে গিয়ে কি দেখল? গুপ্তধন? গুপ্তধন তো নেই, উল্টে একদল ডাকাত। হায় ভগবান! তারা তাকে খুব মারল, তার যা ছিল সব কেড়ে নিল। হ্যাঁ, অবস্থা খুব খারাপ। সান্তিয়াগো প্রায় মরতে মরতে বাঁচল। আর ডাকাতরা যখন শুনল সে গুপ্তধনের খোঁজে এত দূর এসেছে, তখন তারা হাসাহাসি শুরু করল, উপহাস করল, বলল, আরে বোকা, স্বপ্ন দেখে কেউ এত দূর আসে নাকি? সব বাজে কথা। কিন্তু ঠিক সেই সময়ে গল্পের সবচেয়ে বড় মোড়টা এলো, তাই না? একদম, যখন সব আশা শেষ, যখন সান্তিয়াগো প্রায় ভেঙেই পড়েছে, তখন ওই ডাকাত দলের যে সর্দার, সে তাকে আরও ব্যঙ্গ করে নিজের একটা স্বপ্নের কথা বলল। হ্যাঁ, বলল, আরে আমিও তো একবার স্বপ্ন দেখেছিলাম। কি স্বপ্ন? স্পেনের মাঠে একটা ভাঙা গির্জার পাশে একটা সাইকেমোর গাছের নিচে নাকি গুপ্তধন পোতা আছে। কিন্তু আমি কি তোর মতো আহাম্মকে নাকি যে একটা স্বপ্নের পেছনে ছুটব? আর এই কথাটা শুনেই সান্তিয়াগো চমকে উঠল। বিদ্যুতের মতো লাগলো তার কাছে। কারণ ওই ভাঙা গির্জা, ওই সাইকেমোর গাছ, ওটা তো তার নিজের দেশে, ঠিক সেই জায়গায় যেখানে সে ভেড়া চড়াত, যেখানে সে প্রথম স্বপ্নটা দেখেছিল। তার মানে যাত্রা শুরু করেছিল। অবিশ্বাস্য! এত লম্বা, এত কঠিন একটা যাত্রার পর এই উপলব্ধি। হ্যাঁ, তাহলে কি পুরো যাত্রাটাই বেকার গেল? এত কষ্ট সব বৃথা? এখানেই তো বইটার আসল ম্যাজিক। বইটা যা বোঝাতে চায়, যাত্রাটা আসলে বৃথা যায়নি, একটুও না। কিন্তু গুপ্তধন শুরুতেই ছিল। হ্যাঁ, গুপ্তধন হয়তো ওখানেই ছিল, কিন্তু সেই গুপ্তধনের মূল্য বোঝার জন্য বা তার কাছে পৌঁছনোর যোগ্য হওয়ার জন্য সান্তিয়াগোর এই পুরো পথটা পাড়ি দেওয়া জরুরি ছিল। ও আচ্ছা। এই যে এত অভিজ্ঞতা, পথে পাওয়া শিক্ষা, বাধা জেতার সাহস, অ্যালকেমিস্টের জ্ঞান, নিজের হৃদয়ের ভাষা শোনার ক্ষমতা, এগুলোই তো আসল প্রাপ্তি। ওই বস্তুগত গুপ্তধনটা শুধু একটা চিহ্ন। হ্যাঁ, একটা প্রতীক, যা তাকে এই নিজেকে চেনার পথে, আত্ম-আবিষ্কারের পথে ঠেলে দিয়েছে। তাই শেষ পর্যন্ত গন্তব্যের চেয়ে যাত্রাটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। দারুণ বললেন, সত্যিই তাই। গল্পটা যেন বারবার এটাই মনে করায়, আমরা খালি বাইরের দিকে তাকাই, দূরে খুঁজি। হ্যাঁ, সুখ, সাফল্য, জীবনের ভাবি হয়তো অন্য কোথাও গেলে, অন্য কিছু করলে জীবনটা বদলে যাবে। কিন্তু এই বইটা বলছে আসল উত্তর, আসল সম্পদ, সেগুলো প্রায় খুব কাছে থাকে, আমাদের ভেতরেই। নিজের ভেতরের ডাকটা শুনতে পারা, নিজের পার্সোনাল লিজেন্ড অনুসরণ করার সাহস, এটাই হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সবচেয়ে বড় প্রাপ্তিও। ঠিক। তাহলে এই যে এতক্ষণ কথা বললাম, এখান থেকে কয়েকটা মূল বিষয়ে আমরা আলাদা করতে পারি, তাই না? অবশ্যই। যেমন প্রথমত, প্রত্যেকের জীবনেই ওই বিশেষ উদ্দেশ্য বা পার্সোনাল লিজেন্ড থাকে। সেটা খুঁজে বের করা আর সেই পথে হাঁটার সাহস রাখাটা খুব জরুরি। ঠিক। আর দ্বিতীয়ত, বাধা আসবেই, জীবনে চলার পথে ধাক্কা লাগবেই, কিন্তু বইয়ের শিক্ষা হলো সেগুলোকে শত্রু না ভেবে শিক্ষক ভাবা। হ্যাঁ, শিক্ষক হিসেবে দেখা। ওই বাধাগুলোই আমাদের পরীক্ষা নেয়, আমাদের আরও যোগ্য করে তোলে। আর তৃতীয়ত, সবচেয়ে বড় শক্তি বা সম্পদ কিন্তু বাইরে নয়, সেটা নিজের ভেতরেই আছে। নিজের মন বা হৃদয়ের কথা শোনা আর নিজের উপর বিশ্বাস রাখাটা খুব দরকারি। তার ব্যাপারটা আসলে খুব কঠিন কিছু নয়, সমাধানটা বেশ সরল।
বইয়ের সুরটা তো সেদিকেই। পথটা হয়তো লম্বা, হয়তো কঠিন, কিন্তু শুরুটা হতে পারে খুব সাধারণ। কিভাবে? নিজের ভেতরের ওই আস্তে করে বলা কথাটা শোনার চেষ্টা করা, নিজের কোনটা ভালো লাগে, কোনটায় আনন্দ পাই সেটাকে গুরুত্ব দেওয়া, আর সেই অনুযায়ী ছোট্ট ছোট্ট পা ফেলা। আর বইটা তো বলছে যদি কেউ সত্যিই সেই পথে হাঁটে, তাহলে মহাবিশ্বের সমস্ত শক্তি তাকে সাহায্য করতে এগিয়ে আসে, যেমন সান্তিয়াগোর ক্ষেত্রে হয়েছিল। দরকার শুধু ওই প্রথম পদক্ষেপটা নেওয়ার সাহস। একদম। সবশেষে একটা ভাবনা কি রেখে যাওয়া যায় সবার জন্য? অবশ্যই, বলুন। আচ্ছা, যদি আমরা এভাবে ভাবি যে গল্পের আসল গুপ্তধন সেটা ওই সোনাদানা বা কোনো বস্তু নয়, বরং সান্তিয়াগোর নিজের যে বদলটা হলো, তার জ্ঞান, তার সাহস, তার আত্মবিশ্বাস, পৃথিবীর ভাষা বোঝার ক্ষমতা। হ্যাঁ, এই ভেতরের রূপান্তরটাই যদি আসল গুপ্তধন হয়, তাহলে আমাদের জীবনের সাফল্য বা লক্ষ্যের ধারণাটা কি একটু অন্যরকম হয়ে যায় না? খুব ভালো একটা প্রশ্ন। এটা নিয়ে নিশ্চয়ই ভাবা যেতে পারে। সাফল্যের মানেটা তাহলে কি দাঁড়ায়? এই প্রশ্নটাই না হয় থাকলো আমাদের সঙ্গে একটু একান্তে ভাবার জন্য। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।